মানুষের অদম্য আকর্ষণ, তাই আমরা চাই সরকার পরিবর্তনের একটা সুষ্ঠু একটা সিস্টেম আমরা কায়েম করেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার, যেটা খায়রুল হককে দিয়ে বাতিল করা হয়েছে। সেই তত্ত্বাবধায়ক সরকার আইন প্রবর্তন করে ন্যূনতম সংস্কারের মাধ্যমে অবিলম্বে নির্বাচন দিতে হবে। তাই লন্ডনে গিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের সাথে ইউনূস সাহেব যে সমঝোতা করেছেন, সেই অনুযায়ী দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক, যে নির্বাচনে স্বাধীনভাবে জনগণ ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিয়ে তাদের পছন্দের সরকার গঠন করবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, রাস্তাঘাটে জনগণের অসুবিধা হচ্ছে। সংক্ষেপে কথা বলতে চাই, আমাদের দলকে যেভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব সুসংগঠিত করেছেন, সেই লক্ষ্যে আগামী দিনে দেশ জাতির প্রয়োজনে উনি যে নির্দেশনা দেবেন আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। তার ডাকে সাড়া দিয়ে সকল কর্মসূচিতে আমরা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করবো। আমরা কোনো হটকারিতায় বিশ্বাস করি না, বিশৃঙ্খলায় বিশ্বাস করি না। আমাদের নেতা কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে পারছে। চাঁদাবাদী, লুটতরা, দখলদারির থেকে আমরা সবাই দূরে থাকবেন। সবাই দূরে থাকবেন তো ইনশাল্লাহ। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত নিয়ে তাকে পরীক্ষিত নেতা কর্মী হলেও দল থেকে তাকে বের করে দিতে আমরা এক মুহূর্তেও দেরি করবো না। নির্দেশ অনুযায়ী প্রত্যেকের অন্তরে গেঁথে রাখবেন। সেখান থেকে আমাদের গণতান্ত্রিক যাত্রার প্রথম মুক্তির দিন আগামী নির্বাচনে যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেশে গণতান্ত্রিক দল ক্ষমতা আসবে, সেই দিন আমাদের গণতান্ত্রিক বিজয়টা আরো নিশ্চিত হবে। বন্ধুগণ, আমি ফ্যাসিস্ট দোষদের থেকে আপনারা খেয়াল রাখবেন। সেই আমি ফ্যাসিস্ট দোষদেরকে আপনারা সর্বদা চোখে রাখবেন, যাতে তারা এদেশে আর কোনো প্রকৃতি করতে না পারে। সংগ্রামী বন্ধুগণ, আজকের দিনে শপথ নিন। 5ই আগস্টের বিজয় দিন, খুনি হাসিনা সহ দোষরদের নিপাতের দিন। শপথ নিন, 5ই আগস্ট বিজয়ের দিন, গণতন্ত্রের বিজয় দিন, ফ্যাসিস্ট সরকার সহ সকল কিছু নিপীড়নের নিপাতের দিন। আপনারা ঐক্যবদ্ধভাবে শপথ নিন। আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই পার্লামেন্টে নিয়ে আসবেন, এই আশাবাদ রেখে আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে নেতৃবৃন্দ ভাড়ামারা উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন এবং এখনো আসছেন। যেহেতু সময়ের দিকে লক্ষ্য রেখে আমাদের অনুষ্ঠানকে অতি সংক্ষেপ করতে হয়েছে, আপনারা যারা এই গণ অভ্যুত্থানে উপস্থিত হয়ে আজকের এই দিবসটিকে যথার্থ নিজেদের চেতনার মধ্যে ধারণ করেছেন, তাদেরকে ধন্যবাদ। আমি শুধু একটি কথাই বলতে চাই, এই 5ই আগস্ট একদিনে আসেনি। 2008 সালের স্থূল নির্বাচনের পর শেখ হাসিনা যে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিল, সেই প্রতিহিংসা, গণতন্ত্রকে হত্যা, মানুষকে গুম হত্যা, মানুষের প্রতিদিনের তাদের অধিকার বঞ্চিত, ভোটের অধিকার বঞ্চিত, সমস্ত কিছু ক্ষোভ সঞ্জীবিত হয়ে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান এই নেতৃত্ব প্রদান করেছেন। সেই নেতৃত্বের স্ফুলিঙ্গ হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। সেই আন্দোলনের ইস্যুতে বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে গণ অভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করে তাকে এবং তার দোসর, তার মন্ত্রী, তার পরিবারকে এদেশ থেকে বের করে দিতে সক্ষম হয়েছে। এই 5ই আগস্টে এই চেতনাকে বুকে ধারণ করে আগামী দিনে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন এবং জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টির মাধ্যমে সেই কাজ আপনারা করার জন্য মাঠে নেমে যাবেন, এই আহ্বান জানিয়ে আজকের এই চেতনাকে বুকে ধারণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং সেই সাথে সাথে আজকের এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি।